বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা ওয়ালটন আবারও একটা স্মার্টফোন লঞ্চ করে দিল S9 Pro। আর এই ফোনটা কি স্পেসিফিকেশন থাকছে এবং এই বাজেটে এই ফোনটা নেওয়া ঠিক হবে কি, বা এর কি ওয়ালটন আমাদের অফার করছে এবং এর কি খারাপ দিক থাকছে, সব কিছু বিস্তারিত আমরা ভিডিওর মাঝে আলোচনা করব। এই জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তাই চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আর প্রথমত এর ডিসপ্লে সেকশনে আমরা বলে নেই, এখানে 6.1 ইঞ্চির মতো একটা এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, যার রেগুলেশন হচ্ছে 720x1560 পিক্সেল ডেনসিটি। আর এর পিপিআই হলো 320। অল্টন এই জায়গাটা ভালো কাজ করছে যে তার পিপিআইটা একটু বাড়ানো হয়েছে, যার জন্য আপনি ডিসপ্লেটা অন্যদের থেকে একটু প্রিমিয়াম বা একটু ভালো কালার আপনারা প্রোভাইড করবে। কেমন বলি, একটু এইচডি প্লাসের থেকে একটু ফুল এইচডি প্লাস আমরা যেমন আগে জানি বা অনেক ভালো হয়ে থাকে ডিসপ্লে, সেই কাতারে তার মিডিয়াম টাইপে থাকবে ডিসপ্লেটা, যথেষ্ট এর পিপিআই বাড়ানোর জন্য। ডিসপ্লেটা অন্যদের থেকে একটু এগিয়ে থাকবে এইচডি প্লাস ডিসপ্লের থেকে পিপিআই বাড়ানোর কারণে। এবং এখানে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এখানে ডিসপ্লেতে কোনো প্রোটেকশন থাকছে না এবং পিছনে প্লাস্টিক বডির ফ্রেম থাকছে। এর বডি ল্যাঙ্গুয়েজ এবং তারপরে এর ক্যামেরা সেগমেন্টে আমরা জেনে যে এখানে আপনার ট্রিপল ক্যামেরার ফ্যাসিলিটি পাচ্ছেন, যার মেন ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল একটা ডিপ সেন্সর বা আলট্রাওয়াইড বা কিছু একটা থাকতে পারে, কনফার্ম জানা যায়নি, বা কি ক্যামেরা দিছে এটাও বলতে পারতেছি না। এবং এখানে 0.3 MP একটা ক্যামেরা দেওয়া হয়েছে, জানি না কি কাজের জন্য দিয়েছে। লো লাইট সেন্সর হিসেবে কাজ করতে পারে ক্যামেরাটা, যাকে 3টে ক্যামেরা সাজাচ্ছে। এবং সামনে একটা ওয়াটার ড্রপ নচ ক্যামেরা থাকছে, সেখানে থাকছে 8 মেগাপিক্সেল একটা ফ্রন্ট ক্যামেরা। এর ক্যামেরা সেগমেন্ট। আর এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Helio A22। এটা একটা লো বাজেটে বা এন্ট্রি বাজেটের একটা চিপসেট, কিন্তু এর থেকে একটা ভালো চিপসেট অবশ্যই আমরা আশা করছিলাম ওয়ালটনের কাছ থেকে। কিন্তু বরাবরের মতো ওয়ালটন আমাদের আবারও হতাশ করলো। আসলে কি, দেশি কোম্পানিরা ভালো কিছু অফার করতে পারে না, তারা ভালো স্পেসিফিকেশন দিতে পারে না। তারা যাই স্পেসিফিকেশন দেখ না কেন, তাদের ওই মেন জায়গাটা এসে তারা দুর্বল হয়ে যায়, সেটা হচ্ছে প্রসেসর সেকশন। কেউ কোম্পানি ভালো একটা প্রসেসর দেয় না, যেমন বলেন ওয়ালটন, আইটেল, স্যামসং, ইনফিনিক্স, টেকনো, এরা সবই স্পেসিফিকেশন দেয়, টুকটাক দেয়, কিন্তু সেই একটা জায়গায় এসে দুর্বল। বরাবরই ওয়ালটন এরকমই দিয়ে আসে। A22 একটা একেবারে এন্ট্রি বাজেটের একটা চিপসেট। এবং এখানে আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফোনটা আপনার জন্য না। যাদের টুকটাক মাল্টিটাস্কিং থেকে শুরু করে মুভি দেখা বা ইউটিউবে ভিডিও রিলেটেড বা এই ধরনের ভিডিও টিডিও দেখা, অবশ্যই আপনাদের জন্য এই ফোনটা ভালো হতে পারে। অবশ্যই এছাড়াও অনেক ফোন আছে আপনাদের পছন্দ হতে পারে, অবশ্যই দেখে শুনে কিনবেন। এবং এটার কলা স্পিড আছে 1.8 গিগাহার্জ, যা ওয়ালটন আপনাদের অফার করছে। এবং এখানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং তাদের নিজস্ব ইউআই থাকবে। এখানে ব্যাটারি সেগমেন্টে দেওয়া হয়েছে 4000 mAh একটা ব্যাটারি, যা মোটামুটি ভালোই করছে। এবং এখানে এটা 5 ওয়াটের চার্জার থাকবে। আর এই দিয়েই ওয়ালটন দাম রাখছে 10,000 টাকা। আপনারা যদি দারাজের থেকে অফার করেন, তাহলে এটা আপনারা কিছুটা ডিসকাউন্ট পাবেন, ওই যেমন 500 টাকার মতো ডিসকাউন্ট পাবেন, 9,500 টাকা দাম আসে। কিন্তু ওয়ালটন এই জায়গায় আমাদের 10,000 টাকার ভিতরে কি অফার করছে? প্রথমত এখানে কিছু অফার না করুক, যে এখানে আপনার 464 মতো একটা ভেরিয়েন্ট দিচ্ছে। এই জন্য ওয়ালটন এই জায়গাটা ভালো কাজ করছে, যে তারা 464 মতো ভেরিয়েন্ট 10,000 টাকা দামের কোনো ফোনে দিচ্ছে। এছাড়া আমি এর কোনো প্লাস পয়েন্ট খুঁজে পেলাম না। আর এই ফোনটা অন্যদের তুলনায় অনেক ডাউনে আছে আমি বলবো। শুধু র্যাম রোম দিচ্ছে বলে যে ওয়ালটনকে আমি ভালো বলবো তেমন না। ওয়ালটন সব দিক থেকে কম্প্রোমাইজ করে তারা র্যাম রোমের ভেরিয়েন্টটা একটু বাড়িয়েছে। তাতে তো ভাই আমাদের কোনো কাজে আসবে না। আপনারা যারা টুকটাক ফোন সম্পর্কে অতটা বেশি বিস্তারিত বোঝেন না, বা টুকটাক একটা ফোন হলেই চলে, অবশ্যই এই ফোনটা আপনার জন্য হতে পারে। এবং এই বাজেটে অনেক কোম্পানি অনেক কিছুই অফার করে, তারা তো 464 মতো ভেরিয়েন্ট দিতেই পারে না। কিন্তু ওয়ালটন জানি না কি করে তারা 464 মতো ভেরিয়েন্ট দেয়। আসলে দেশি কোম্পানি বা এরকম ছোট ছোট ব্র্যান্ডগুলো এমন কিছু অফার করে আপনাদের সামনে, আপনারা মনে করেন আহামরি কিছু দিয়ে ফেলছে ফোনে, আসলে তেমন কিছু না।
আপনার ডিসিশন নিয়ে তারপর কিনবেন। যেমন এখানে আমি যদি বলি রিয়েলমির কথা, রিয়েলমি একটা ফোনে অফার করছে রিয়েলমি C11, তারা তো 232 মতো ভেরিয়েন্ট দিচ্ছে, এবং এখানে তারা যে জিনিসটা গুরুত্ব দেয় তারা প্রসেসর সেকশন। কোনো বড় কোম্পানি তারা প্রসেসর সেকশনে সবচেয়ে গুরুত্ব দেয়, কারণ একটা ফোন কতটা পারফরমেন্স করবে, কতদিন আপনি ঠিকঠাক ইউজ করতে পারবেন, সেটা তো নির্দিষ্ট করবে তার প্রসেসরই ভাই। এই জন্য অবশ্যই আপনারা কেনার আগে সে ফোনটার প্রসেসরটা দেখবেন বেশিরভাগই। আসলে ব্র্যান্ড ভ্যালু বলে একটা কথা আছে, অবশ্যই সেটা গুরুত্ব সহকারে দেখবেন। যে আপনি যদি স্যামসাংয়ের ফোন কেনেন তাহলে অবশ্যই তার ব্র্যান্ড ভ্যালুর জন্যই তার ফোনটা আপনি কিনছেন, সে কি অফার করছে সেটা বিষয় না। আসলে ব্র্যান্ড এমন একটা জিনিস যাদের অপটিমাইজেশন অনেক সুন্দর হয়ে থাকে, যার জন্য আপনি ফোনটা যতই কম দামে কিনুন না কেন তার অপটিমাইজটা অনেক সুন্দর থাকে। তাদের ফোনটা কিনে আপনি ভরসা করতে পারেন যে ফোনটা আমি কিনছি অবশ্যই ভালো পারফরমেন্স আমি পাবো এর থেকে। এই জন্য অবশ্যই আপনারা ব্র্যান্ড ভ্যালুর দিকে যাবেন। অল্টন যদি এই দামে অফার করতে পারে তাহলে অবশ্যই এই ফোনটাও আপনার জন্য ভালো হবে, কিন্তু আমি এইভাবে বলবো না যে ফোনটা আপনার অনেক ভালো এক্সপিরিয়েন্স দেবে, যে আপনি গেম খেলবেন মাল্টিটাস্কিং বা হেভি ইউজার, আপনি 7 থেকে 8 ঘন্টা ফোন ইউজ করেন দিনে, তাহলে এই ফোনটা আপনার জন্য না। এমন কিছুই এর থেকে আশা করবেন না, যে এত বেশি আশা করলে অবশ্যই এই ফোনটা মনে আপনার অতটা আশা পূরণ করতে পারবে না। এই জন্য ফোন কেনার আগে দেখবেন আপনার ফোনটা আপনার সাথে যাচ্ছে কি বা হচ্ছে কি, আপনি যা যা চাচ্ছেন তা আপনার পূরণ করতে পারছে কি, আগে এ করে দেখেই তারপরে কিনবেন। না কেনার পরে আপনি অবশ্যই আফসোস করবেন যদি আপনার আশা বা আপনার যা যা কাজকর্ম সে করতে পারছে কি সে ফোনটা। আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এমন বিস্তারিত ফোন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করে থাকি, এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।